এতদিন জানতাম মানুষই শুধু রং বদলায়, বিপদের সময় কাজে লাগায়, বিপদ দূর হয়ে গেলে পরে ভেঙে তাড়িয়ে দেয়। তো এখন দেখেন গাছেরাও রং বদলায়, একই গাছে 3 রকমের ফুল। বিশ্বাস করা যায় এটা? তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে রান্না করব হচ্ছে মূলা শাক দিয়ে ট্যাংরা মাছ। সিজনের প্রথম মূলা শাক আজকে এনেছি, তাই মনটা অনেক খুশি। আজকে অনেক মজা করে ভাত খাওয়া যাবে। তো শাকগুলো কিন্তু প্রথমে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এদের এই মূলা শাকে অনেক বালু থাকে। তো এই যে দেখেন, সুন্দর করে ধুয়ে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটেও নিয়েছি। তারপরে অল্প একটু লবণ মাখিয়ে শাকটা আমি রেখে দেবো। আজকে কিন্তু একদম নতুন পদ্ধতিতে দেখাবো আমি মূলা শাক কীভাবে রান্না করি। আমার মনে হয় আপনারা এভাবে করে কখনো করেননি, যদি না করে থাকেন করে খেয়ে দেখবেন। তো এই যে ট্যাংরা মাছগুলো এখন আমি সব মশলা মাখিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু ট্যাংরা মাছগুলো একদম তাজা লাফানো ছিল, আমি কিন্তু কড়া ভাজবো না, হালকা করে তেলের মধ্যে জাস্ট উল্টে পাল্টে নেব। তো মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলো এই যে দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর করে মাছগুলো দিয়ে এখন হচ্ছে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আর আজকে যে আমি ট্যাংরা মাছ দিয়ে মূলা শাক দিয়ে রান্না করব, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা, মানে মানিকগঞ্জের মানে রেসিপি। এটা আমি বিয়ের আগে কিন্তু কখনো আমাদের বাড়িতে খাইনি। বিয়ের পরে আমি এখানে এসে রান্না শিখেছি এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে। এবং এটা এখন আমাদের বাড়িতেও আমার মাও রান্না করে, কারণ মানে যেটা মজা সেটা তো মজাই, সেটা নিয়ে তো কোনো বাড়তি কথা বলার কোনো অবকাশ নাই। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে কালি জিরা দিয়ে দিলাম কিন্তু তেলের মধ্যে, দেখেন খেয়াল করেন, শুধু আমার কথা শুনেন না, ভিডিওগুলো ভালো করে দেখেন। যে কালো জিরাটা দিয়ে দিচ্ছি, কালো জিরার পরে এখন বেগুন দিয়ে দিয়েছি, একদম ছোটো চিকন চিকন করে বেগুন কেটেছি। কাটার পরে এই যে বেগুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো বেগুনটা দেওয়ার পরে এখন এই যে লবণ দিলাম, লবণ দেওয়ার পরে হলুদ মরিচ সব মশলা দিয়ে আমি এখন বেগুনটাকে ভালো করে মানে কষিয়ে নিব। তারপরে হচ্ছে যতটুকু পরিমাণ ঝোল দরকার অতটুকু পরিমাণে জল দিয়ে দিব। তো আমার রান্নাগুলো আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানান তো। আর আমার রান্নাগুলো কি আপনারা ট্রাই করেন? যদি ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনারা কখনোই কিন্তু কমেন্টে বলেন না। তো ঠিক আছে, এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা যেহেতু একটা শাকের রেসিপি, আর শাকের যে কোনো রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আবার ভয় পাবেন না। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য ব্যাপার না, আর যারা ঝাল পছন্দ না করেন তারা একটু খেয়ে দেখবেন, মনে হবে রুচিটাই আপনার চেঞ্জ হয়ে গেছে, সত্যি বলতেছি। আর এখন ঈদের পরপর তো মাংস খেতে খেতে সবাই বিরক্ত, তো এটা ভালো লাগবে। তারপরে এই যে দেখেন, শাকটা যে আমি লবণ দিয়ে রেখেছিলাম সেটাতে পানি উঠে গেছে, আর এখন আমি পুরা শাকটা এরকম করে চিপড়িয়ে পানিটা বের করে ফেলে দেব। মূলা শাকটা আমি এভাবেই রান্না করি সবসময়, এই পানিটা বের করে দিই, কারণ তা না হলে যে পানিটা থাকে ওটাতে মানে তিতা তিতা একটা ভাব হয়ে যায়, আমার ভালো লাগে না খেতে। তাই এই যে দেখেন, আমি সবসময় এভাবে মূলা শাকটা রান্না করি। অনেকে বলবেন শাকের তো সব কিছু বের করে ফেলেই দিলেন, তো কিছু করার নেই, যেটার যে স্টাইল এটা এভাবেই রান্না করতে হয়, তাই এভাবে রান্না করব। তো এই যে দেখেন, ঝোলের কিন্তু ফুটে আসছে, এখন যে মাছটা দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছটা যেহেতু একটু শক্ত মাছ, তাই একটু আগে দিয়ে দিলাম যাতে একটু জাল হয়। তো এটা কিছুক্ষণ এখন জাল হবে, মাছটা সাথে সাথে বেগুন মরিচ সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে যখন এই যে ঝোলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে, আর এই যে শাকগুলো আমি চিপড়ে রেখেছিলাম সেগুলোর থেকে অল্প কিছু শাক দিব, পুরোটা কিন্তু দিব না, কারণ পুরোটা লাগবে না। সব পুরোটা দিয়ে দিলে একেবারে এই পুরো শাক শাক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এই যে দেখেন, অল্প করে আমি কয়েকটা শাক উপর থেকে দিয়ে তারপরে এখন সুন্দর করে ঢেকে 3-4 মিনিট আমি এটাকে জাল দেবো, বেশি দিব না। 3-4 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর কোনো মশলাপাতি কিচ্ছু ইউজ করার দরকার নেই। এত বেশি টেস্টি হয় এই রান্নাটা, আপনারা প্লিজ দয়া করে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখেন, এই পর্যায়ে চলে আসছে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট, এখন আমি নামিয়ে ফেলবো। তো কার কার আমার এই রেসিপিটা আজকে ভালো লেগেছে কাইন্ডলি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। আর এই যে রান্না হয়ে গেছে, দেখেন এই যে তরকারিটা এরকম চলে আসছে। আর ওই যে কয়েকটা শাক বেঁচে ছিল সেটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম, সেটা ভাজার পরে শাক ভাজিটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দের। তো আজকে ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন।